হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, সকালবেলায় স্নান করে চলে এসেছি। এখন বাজে 7:30। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় স্নান করা হয়ে গেলে আর পুজো করা হয়ে গেলে অনেকটা কাজ কমে যায়। আর দেখো এখানে শালিক পাখি এসেছে, এরা খাবার খাওয়ার জন্য এসেছে। প্রত্যেক দিন সকালবেলায় এদের বিস্কুট দেওয়া হয়, বিস্কুট দেওয়া হয় কি ভুজিয়া থাকলে ভুজিয়ে দেওয়া হয়। ওই জন্য মানে ওরা সেটার লোভে চলে এসেছে। আজকে ঠিক ওদের টাইমটা কিন্তু ঠিক আছে ওদের। আমাদেরই একটু দেরি হয়ে গেছে ওকে দিতে, এখনও কিছু দেওয়া হয়নি। তাই আমি মিতাকে বলছিলাম, দেখো 4-5টা শালিক পাখি চলে এসেছে খেতে। প্রত্যেক দিন সকালবেলায় এদের খেতে দেওয়া হয়। তো ওদের যখনই মানে খাওয়ার টাইম ঠিক ওরা এসে হাজির হয়ে গেছে, দেখেছো? আর দেখো বৃষ্টি হয়েছে, উঠানে জল জল স্লিপ, আর আকাশ পুরো মেঘলা। দুদিন ধরে এরকম বৃষ্টি নেমে আছে। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে দেখো মিতা চা বসিয়ে দিয়েছে। তো আমি তো চা খাচ্ছি না, কতদিন ধরে চা খাই না। আর একদিকে দুধ বসানো হয়েছে, বাচ্চারা একটু চকোস খাবে। আর এদিকে দেখো তোমার মাছ কেটেছি, শিঙি মাছ ছিল, শিঙি মাছ কেটেছি। আজকে ভাবছি একটু চা খাবো। আর এখানে রুই মাছ ছিল, ফ্রিজে বের করে রেখেছি। আর তোমার মানে বরফ হয়ে আছে তো জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিকেন আছে, চিকেনটা বের করে রেখেছি। যে বাচ্চারা মাছ টাছ বেশি খেতে চায় না, ওই জন্য আগের দিন চিকেনটা বেশি ছিল। এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি। আমি তো অনেক দিন হলো চা খাই না, কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মিতাকে বললাম আমিও একটু খাবো চা। তাই দেখো চা দিল মিতা, ওরাও নিয়েছে চা। তা চাটা খেয়ে নিই। আর এদিকে সকালবেলায় দেখো আমার ফোনের লাইন লেগে গেছে চার্জে বসানোর জন্য। তো আমার 3টে ফোনের একটাই চার্জার, এটাতে চার্জ দেবো, আর একটা ফোনের চার্জার আলাদা। তো ঠিক আছে, তো এই যে চাটা খেয়ে নিই এবার। তো সকালবেলায় ঠান্ডা ঠান্ডা একটু চাটা খেতে ভালো লাগে, বেশি গরম পড়লে মানে চাটা অতটা ভালো লাগে না খেতে। ঠান্ডাই চাটা বেশি ভালো লাগে। এদিকে দেখো আমি দুপুরবেলায় মানে এখন 11টা 11:30 মতো বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি সেই চিকেনটা করব। তো হঠাৎ করে মন হলো, সকালে তো মাছ টাছ বের করে রেখেছিলাম। আর এখানে দেখো তো ইয়ে নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি। তো আমি এখানে আমার চাল ভেবেছি কি যে বাচ্চারাও খুশি হয়ে যাবে, হঠাৎ করে মন হলো করে ফেললাম। তো বাচ্চারাও এতে অনেক খুশি। এখানে বিরিয়ানির সব মশলা টশলা সব রয়েছে কৌটায়, গোলাপ জল, কেওড়া জল, চাল, বিরিয়ানির সব কিছু জোগাড় সবসময়ই ঘরে থাকে। তো বাচ্চারা একটু বেশি পছন্দ করে, তো তাই ভাবলাম কি যে এখন থাক, করবো না কিছু। এখানে আলু আর পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি। আর ভাবলাম যে হঠাৎ করে মন হলো আর করে ফেললাম, বাচ্চারাও খাবে ভালো, তো সেই চিকেনটুকু দিয়ে। তো আমি এইখানে দেখো দই নিয়ে আসতে বলেছিলাম, কতটা দই নিয়ে এসেছে দেখো। তো কি করব, যেইটুকু লাগে দেবো আর ফ্রিজে রেখে দেবো। দইটা মনে হচ্ছে খারাপ না, টাটকা আছে, ভালো দই। তো মাঝে মধ্যে এটা সেটা করা যাবে, ওই জন্য মানে আমার যেইটুকু লাগে রেখে ফ্রিজে রেখে দেবো। আমি অল্প করে নিয়ে আসতে বলেছিলাম। আর চিকেনটা বড় বড় পিস করাই আছে, আমি আর ছোট করিনি। আর এখানে দেখো আমি মশলা করেছিলাম, মশলাটা ঢেলে ঢেলে নেবো। আমি মাংসটাকে মেখে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে বিরিয়ানিটা করব। মাংস খুব একটা বেশি নেই এখানে, পুরো 1 কিলো মাংস নেই। তো যেইটুকু ছিল ফ্রিজে সেইটুকু দিয়েই আমি করছি, এইটুকুই ছিল ফ্রিজে। আমি সব কিছু এই যে গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল, সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম। রান্নাঘরে এসে রান্না করতে এসে ভাবছি যে এটাই করি। তো বাচ্চারা তো মাছ খেতে চায় না, যখন চিকেনটা আছে, বিরিয়ানির সব কিছুই রয়েছে ঘরে, তো বিরিয়ানিটাই করে ফেলে দিই। আর বিরিয়ানিটা তো অতটা টাফ লাগে না আমার এখন, আগে খুব টাফ লাগতো, এখন খুব সহজেই করে ফেলি। আর এখানে বিরিয়ানি মশলাতে অল্প ছিল, সেইটা দিয়ে দিলাম। আর আস্ত একটা প্যাকেট আছে, ওইটা পরে ইউজ করব, যখন দমে বসাবো তখন ইউজ করব। আমি একদিন রাইস কুকারে বিরিয়ানি করেছিলাম, তো না আজকে রাইস কুকারে করব না, হাঁড়িতে করেই করব।
মানে চাল মানে রাইসটা যখন হাঁড়িতেই করব তখন হাঁড়িতেই বসিয়ে দেব, আর রাইস কুকারে আজকে আর করছি না। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এই যে এবার দইটা দিয়ে দিচ্ছি আমি। দইটা আমি ভাবছি কতটা দেব, মানে আমি কম দেব না একটু বেশি হয়ে গেল বুঝতে পারছিলাম না ঠিক। চিকেনটা ঠিক 1 কিলো পুরো না তো ওই জন্য। ঠিক আছে চলো আন্দাজ করে একটু দিয়ে দিয়েছি। এই ঢাকনায় যে মশলাটা ছিল ওটাও নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে না মাখাটা ভালো হবে, ওই জন্য আমি হাত দিয়েই মেখে নেব। দেখো বন্ধুরা, আমি দমে বসিয়ে দিয়েছি, সেই বিরিয়ানিটা সব রেডি করে দমে বসিয়ে দিয়েছি। দেখো আমি তো আর রেসিপি শেয়ার করছি না, ওই জন্য পুরো বিরিয়ানিটা দেখালাম না করা, ওই জন্য একটু একটু করে দেখালাম। তো আমি রেসিপি করলে পুরোটাই দেখাতাম। এই যে, আর বিরিয়ানিটা আমার কাছে খুবই সহজ মনে হয়, কেননা আগে প্রথম প্রথম যখন করতাম বিরিয়ানি মনে হতো কঠিন, কত কঠিন বিরিয়ানি করা, কিন্তু এখন আমার কাছে খুবই সোজা মনে হয়। তাই যখন ইচ্ছা তখন করে ফেলে দিই। যখনই দেখি মাংস রয়েছে ফ্রিজে তো বসিয়ে দিই, বিরিয়ানি বসিয়ে দিই। আর এখানে দেখো ডিমটা দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি, ধোয়া উঠছে দেখো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, বিরিয়ানিটা দম হলেই হয়ে যাবে, দমে বসিয়ে দিয়েছি। আর দেখো গরম লেগে গেছে, রান্না করতে করতে এখানে দমে বসাচ্ছিলাম, গরম তো ওই জন্য গরম লেগে গেছে। তো ঠিক আছে বিরিয়ানিটা হতে থাকুক, এবার গিয়ে একটু বসবো। আমি কষ্ট হয়ে গেছে সকাল থেকে, এখনো জল নিয়ে নেব কেন্টের থেকে, জল নিয়ে তারপরে গিয়ে একটু বসবো, একটু জল খাবো, জল পিপাসাও লেগে গেছে। জলটা নিই। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছে, তৃষার টিউশন পড়া ছিল, তো টিউশনে দিতে গেছিলো ওর বাবা, আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। আর এই মিষ্টিগুলো আমার খুবই ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। আমিও যখন দোকানে যাই এইরকম মিষ্টি কিনি। আর দেখো মিষ্টিটা খেতে খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর মিষ্টির ওপরে এই যে যে শক্ত শক্ত এইটা না, শক্ত যে লেয়ারটা দেওয়া আছে, এই শক্ত লেয়ারটা, এটা খেতে আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এটা তুলে তুলে আমি খাই, দেখো একটু তুলে নিয়েছি, নিয়ে খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে মিষ্টিগুলো খেতে।
আর এদিকে দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে কিন্তু, আর আমি নিজের জন্য বিরিয়ানি নিয়েও নিয়েছি, তো নিজে খাবো এইটুকু প্লেটে, তাই গুছিয়ে নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমি বসে পড়লাম খেতে। এখন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু 3:30 বেজে গেছে। আসলে মেয়ে গেছিলো টিউশন পড়তে, তো ও টিউশন পড়ে আসলো, ওর জন্য ওয়েট করছিলাম। সবার খাওয়া হয়ে গেছে, এবার ওকে দিয়ে তারপরে আমি খেতে বসলাম। ওরও খেয়ে চলে গেছে, এবার আমি বসলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।